একবার এক ইহুদির কাছ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা ধার নিয়েছিলেন এবং সেই টাকাটা নির্দিষ্ট সময়ের পূর্বেই সেই ইহুদিকে পরিশোধ করে দিয়েছিলেন। কিন্তু একদিন হঠাৎ করে প্রতিমধ্যে সেই ইহুদি এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ, তুমি আমার সেই ধারের টাকাটা পরিশোধ করে দাও। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আপনার টাকাটা পরিশোধ করে দিয়েছি। তখন সেই ইহুদি বলল, না, আমি টাকাটা পাই নাই। নবী বলতেছেন টাকাটা দিয়েছি, সেই ইহুদি বলতেছে টাকাটা দেন নাই। তখন ওই রাস্তা দিয়েই এক সাহাবি যাচ্ছিল। সেই সাহাবি দুজনের ভিতরে এরকম বাগদণ্ড দেখে সেই দিকে থেকে ফিরে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি হয়েছে? তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এই ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম এবং সময়ের আগেই সেই টাকাটা পরিশোধ করে দিয়েছি, কিন্তু এই ইহুদি ভাই আমাকে বলতেছে নাকি আমি তাকে টাকাটা দেই নাই। তখন সেই সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবশ্যই টাকাটা পরিশোধ করে দিয়েছেন। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, তুমি কিভাবে সাক্ষী দিতে পারো? আমি যখন টাকাটা নিয়েছিলাম তখনও তুমি সেখানে ছিলে না, আমি যখন টাকাটা পরিশোধ করেছিলাম তখনও তুমি সেখানে ছিলে না, কিভাবে তুমি তাহলে সাক্ষীটা দিতে পারো? তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কথা শুনে সেই সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা মতো, আল্লাহ আছে বলেছেন আপনি, সেই কথা মতো আমি না দেখা আল্লাহকে বিশ্বাস করেছি। আপনি বলেছেন মূর্তি পূজা করা যাবে না, তাই মা বাপের ধর্ম, সেই ধর্মকে ত্যাগ করে আমি দ্বীনের ধর্ম, আপনি যে ধর্মকে পালন করতে বলেছেন সেই ইসলামকে আপন করে নিয়েছি। আপনি বলেছেন যে মৃত্যুর পরে পরকালীন জীবন আছে, আমি সেই জীবনটাকে দেখি নাই, তবুও বিশ্বাস করে নিয়েছি। তারপরে বলেছেন যে মৃত্যুর পরে আখিরাতে আল্লাহর কাছে বিচারের দিনে সব কিছুর হিসাব দিতে হবে, পাই টু পাই হিসাব না দিলে আল্লাহ তাআলা এক কদমও এদিক থেকে সেদিক করতে দিবেন না। তখনও আমরা সেই আল্লাহর এই কথাটা আপনি যে বলেছিলেন সেই কথাটা আমরা না দেখেই বিশ্বাস করে নিয়েছি। এবং আপনি বলেছেন যে জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাতের ভিতরে অসংখ্য নিয়াজ নিয়ামত দিয়ে ভরপুর রয়েছে এবং যা চাইবো তাই পাবো, এরকম কথা আপনি যখন বলেছেন, আমরা জান্নাত দেখি নাই, তারপরও সেই আপনার কথা মতো এক বাক্যে স্বীকার করে নিয়েছি যে অবশ্যই জান্নাত আছে। এবং আপনি বলেছেন জাহান্নাম আছে এবং জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর আযাবগুলো রয়েছে এবং সেইখানে ভয়ঙ্করভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এবং সেই কথাটা আমরা না দেখে জাহান্নামকে বিশ্বাস করে নিয়েছি। তো এই এত বড় বড় কথাগুলোকে আমরা যদি না দেখে বিশ্বাস করে নিতে পারি, এই সামান্য কয়টা টাকা ইহুদির কাছ থেকে আপনি ধার নিয়ে সেই টাকাটা আবার পরিশোধ করে দিয়েছেন, এই কথাটা আমি বিশ্বাস করব না। আপনি অবশ্যই টাকাটা পরিশোধ করে দিয়েছেন, তাও নির্ধারিত সময়ের পূর্বেই অবশ্যই পরিশোধ করে দিয়েছেন। এই ইহুদি হলো সর্বদাই সবসময় মিথ্যাবাদী এবং সে মিথ্যা কথা বলে থাকে। এই ইহুদি অত্যন্ত মিথ্যাবাদী এবং সে সর্বদাই মিথ্যা কথা বলে থাকে। আর আপনি যে এই টাকাটা পরিশোধ করে দিয়েছেন এর ভিতরে কোনো সন্দেহ নাই, তাই এই টাকাটা আপনি পরিশোধ করে দিয়েছেন, এটাই সত্য। তখন সেই ইহুদি লজ্জায় সেখান থেকে চলে গেল এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অপমান থেকে বাঁচায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।